বুধবার সাত সকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো সাইকেল আরোহী এক বৃদ্ধের। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার শাহপুর রায়পুর এলাকায়। জানা গেছে, মৃত বৃদ্ধের নাম নরেশ মণ্ডল, বয়স আনুমানিক ৬৫ বছর, বাড়ি মালদা শহরের পুরাটুলি সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে খবর, নরেশ মণ্ডলের জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর বিল এলাকায়, তাই তিনি মাঝে মধ্যেই জমিতে জল দিতে যেতেন। বুধবার সাত সকালেও জমিতে গিয়েছিলেন। এরপর জমির কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় পুরাতন মালদার শাহপুর রায়পুর এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন বলে খবর। কোনো এক গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদেহের পাশেই তার দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান এবং কান্নায় ভেঙে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। জমি যাচ্ছিল, তো জমি যেতে যেতে কোনো গাড়ি হয়তো ধাক্কা মেরেছে, সেটা তো আমরা চোখে দেখিনি, এখনো বলতে পারছি না। আমাদেরকে ফোন করেছে, আমরা বাড়িতে ফোন পেয়ে আমরা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসলাম। কি নিয়ে গেছিল জমিতে? জমিতে এমনি খাবার নিয়ে যাচ্ছিল, এমনি খালি জমি সকালবেলা করে জল দেয় জমিতে, যাচ্ছিল যখন সাইকেল নিয়ে যাচ্ছিল, ওই যে সাইকেল পড়ে আছে। কিরকম মনে হচ্ছে এটা? এখন কি করে বলবো, কিছু তো বুঝতে পারছি না। সাইকেলটা তো ভেঙে একবার পড়ে আছে, দলামুচড়া হয়ে ভেঙে পড়ে আছে সাইকেলটা। এখানকার লোক ফোন করেছে, আমরা বাড়িতে আছি, ভোরবেলা সাইকেল নিয়ে জমি যাচ্ছিল, জমিতে জল দিবে বলে জমি যাচ্ছিল। জমিতে কি আছে? ধান আছে। ভোরবেলা করে যাই, প্রতিদিন যাই, মানা করি যেও না, বলছে রোদ উঠে যাবে, তো একটু ভোরে ভোরে যায়, পরে আসবে, রোদ উঠে যাবে, বেলা 10টা 11টার সময় চলে আসবে। জমি করতে চাই, তারপরে জমিতে জল দিতে বলে বেরিয়েছে। তারপরে ফোন করা হয়েছে আমাকে ভোরবেলা, যে এখানে বাবার নাম কি, ওর বাবার নাম হীরালাল মণ্ডল। কোথায় জমি আপনাদের? জমি এই মহাদেবপুরের নিচে লক্ষ্মী হল। আমার বাড়ি লক্ষ্মী হল, আমার শ্বশুর বাড়ি উল্লাসপুর। বুধবার মালদার চাঁচলে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। চাঁচল মহকুমা আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে আসে। এই উপলক্ষে প্রথমে চাঁচল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন মোটর ভেহিকলস ইউনিয়নের সদস্যদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রা আয়োজন করা হয়, যা চাঁচল সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ পরিক্রমার পর চাঁচল প্রশাসনিক ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি, চাঁচল মহকুমা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক বাসু কুমার দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ছাত্রছাত্রী, মোটর ভেহিকলস ইউনিয়নের সদস্য এবং সাধারণ মানুষজনকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন। সেই সঙ্গে রাস্তায় যানবাহন চালানো, রাস্তা পারাপারের ক্ষেত্রে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি মেনে চলা ইত্যাদির আবেদন জানান, যাতে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভবপর হয়। পরিবহন দপ্তরের অনুমোদনে চাঁচল মহকুমা শাসকের তত্ত্বাবধানে আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম চালু হলো। আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামে চাঁচল কলেজের সমস্ত স্টুডেন্ট এসেছিল। তাদেরকে আমরা অ্যাওয়ারনেস জানালাম যে কিভাবে পথ চলতে হবে, মোটরসাইকেল কিভাবে চালাতে হবে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না, সিট বেল্ট ছাড়া 4 চাকা বা যে কোনো 4 হুইলারে করা যাবে না, ড্রাইভ করা যাবে না। এছাড়াও পথ চলতি মানুষদের দিকে নজর রেখে আমরা সাবধানে যাতে গাড়ি চালাতে পারি, এবং গাড়ি চালানোটা শুধু নিজের ড্রাইভিং এর জন্য নয়, পথ চলতি মানুষের সেফের জন্য আমরা সেটা আজকে সচেতনতা জানালাম।